জয় জগন্নাথ, জয় শ্রীরাম। সমতা কিন্তু কালকে থেকে আল হাবিবি ড্রেসটা ছাড়েইনি। যে এখানে আসতে হবে, বসতে হবে, এত সুন্দর একটা জায়গা। বিষ্ণু মাতা কি জয়। আসলে কি বলতো, সবসময় ওয়েস্ট বেঙ্গলে থাকতে থাকতে কমফোর্ট জোনের বাইরে গিয়েও কিছু করতে হবে। পতাকার অভাব ছিল, তো কি করবে, এটাই আমরা পতাকা বানালাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪৪৬ ফুট উপরে উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি থেকে আপনাদেরকে আমি আর বরুণ স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওমালি টপের, যেখান থেকে ট্রেকিংটা শুরু হয়, মানে পায়ে হেঁটে যাওয়া, ঠিক তার আগের মুহূর্তে। চলুন আমরা ট্রেক করে উঠবো উড়িষ্যার হাইয়েস্ট পিকে। গতকালকে আমরা এখানে এসে পৌঁছেছি। গাড়ির কন্ডিশন দেখে বুঝতেই পাচ্ছেন যে রাস্তার কি কন্ডিশন হতে পারে। মনসুন রাইড যেহেতু আমরা করছি, মনসুন ড্রাইভিংয়ে আমরা বেরিয়েছি। প্রচণ্ড পরিমাণে আমরা এই লাল মাটির কাদা পেয়েছি, পিচ্ছিল রাস্তা ভুল করলে অন্য রাস্তায় চলে যাওয়া, নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা পরে এসে দেওমালি নেচার ক্যাম্পে পৌঁছানো, সেখানে আসার পর কি হয়েছে আমাদের সঙ্গে সেটা আমরাই জানি। এই সমস্ত কিছু গল্প নিয়ে আমরা ফিরবো আপনাদের সঙ্গে, তবে সেটা অন্য একটা পর্বে। এই পর্বে আমরা খালি ট্রেক করে উঠবো দ্য সামিট অফ দেওমালিতে। এই জায়গাটাতে যেখানে আপনারা দেখছেন, আমি একবার একটু দেখিয়ে দিই, কতটা ক্যামেরা আসবে জানি না। যে সামনে যে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে দেওমালি নেচার ক্যাম্প। এই সামনের যে রাস্তাটা আছে, ঢালাই রাস্তা, এই রাস্তা ধরে চলে আসতে হবে এই ওয়াচ টাওয়ার পর্যন্ত। আপনাদের গাড়ি কিন্তু এই ওয়াচ টাওয়ার পর্যন্তই আসবে। এরপর এখান থেকে আপনাদেরকে হাঁটা স্টার্ট করতে হবে একদম সামিট রিচ করার জন্য। তো চলুন আমরাও হাঁটা শুরু করি, সাথে আপনারাও আমাদের সঙ্গে উঠতে শুরু করুন দেওমালি হিল টপে। পরিবেশটার কথা যদি বলা হয়, এক কথায় কালকে থেকে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। মেঘ কখনো ক্লিয়ার হচ্ছে, আবার কখনো মেঘ আসছে। মানে এক কথায় বলতে গেলে মেঘ এখানে গাভীর মতন বিচরণ করছে। সত্যি একটা অনবদ্য একটা পরিবেশ। ঠান্ডা আছে, তবে সেরকম ঠান্ডা নয়, কারণ দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু হাফ টি শার্ট পরেই এসছি। আর আসার একটাই কারণ হচ্ছে, প্রায় 2 কিলোমিটার এখানে ট্রেক করতে হবে। ট্রেক করতে গেলে ন্যাচারালি একটু গরম লাগে বা কিছু হয়, যতটা ওয়েট কমানো যায়। কারণ একটা 80 কেজি ভারী বারখাম চেহারা, তো হয়তো 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রামের ওয়েট কমানোর জন্য কোনো জ্যাকেট ফ্যাকেট কিছু আনিনি। চলুন, এই হচ্ছে রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা এখনো পর্যন্ত। শুরুতে আমরা যথেষ্ট চওড়া রাস্তাই পেয়েছি, এবার এই চওড়া রাস্তা ধরেই হেঁটে চলে যাব। ওয়েদার এই যে দেখুন, একটু আগে পর্যন্ত যেখানটাতে রোদ ছিল সেখানে কিন্তু এখন মেঘের সাম্রাজ্য। আর আমরা প্রকৃতির সাম্রাজ্যের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লাম। যেতে হবে, এখনো যাব। আর এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার সমতা, এই হাসছে। সমতা কিন্তু কালকে থেকে আল হাবিবি ড্রেসটা ছাড়েইনি। আর তার আগে দিদি রয়েছে শর্মিষ্ঠাদি লাইফের কিন্তু ফার্স্ট ট্রেক, এখনো পর্যন্ত দিদি এনজয় করছে। আর আমাদের যে ট্রেকিং মাস্টার দাঁড়িয়ে রয়েছে রণবীর হুড্ডা, সুদীপ্ত ভাই, ওপরে গিয়ে একটু ভাঙড়া হবে। জয় শ্রীরাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম। সত্যি পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি। চারিদিকটা ক্যামেরা হয়তো অতটা ক্লিয়ার আসবে না, মেঘে কিন্তু আমাদেরকে কভার আপ করে দিয়েছে, যেন মনে হচ্ছে মেঘের চাদর গায়ে দিয়ে আমরা রয়েছি। আর অল্প একটু বাকি আছে অবভিয়াসলি, আর হয়তো মিনিট 5-10 হাঁটা বাকি আমাদের। হাঁটলেই আমরা পৌঁছাবো দ্য সামিট অফ দেওমালি। তবে যারা এই বর্ষার মধ্যে দেওমালি হিল টপে ট্রেক করতে আসছে তাদের জন্য একটা ছোট করে টিপস দিয়ে রাখি, হালকা জামা কাপড় পরুন, বুট পরবেন। রাস্তায় কিন্তু প্রচুর জোক আছে, এটা দেখে আসতে হবে। খোলা চটি বা কিছু পরার একটু অ্যাভয়েড করাটাই ভালো। আর যেখানে ঘাস টাস বা কিছু আছে সেটা একটু দেখে নিয়ে বসুন, রেস্ট নিন। আর একটা কথা, হালকা বেবি স্টেপ নিন, সেই স্টেপ নিয়ে উঠে আসুন, কষ্টটা খুব বেশি হবে না। তবে যারা বয়স্ক সদস্য আছেন বাড়ির,
বা একটু প্রবলেম আছে হাঁটু, তারা কিন্তু এই ট্রেকিংটা থেকে বিরত থাকুন। যেখানে গাড়িটা আমরা পার্ক করেছি সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকেই ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ভাবে একটু আশেপাশেটা দেখে নিন। ইয়াংদের জন্য কোনো প্রবলেম নেই। আর যারা একটু বয়স হয়ে গেছে বা ফিট, কারণ আমি নিজে 40-এর দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছি, শর্মিষ্ঠাদি 47 বছর বয়সে কিন্তু অবলীলাক্রমে উঠে যাচ্ছে। যারা ভাবছেন যে হ্যাঁ বয়সটা কোনো ব্যাপার নয়, আমি এখনো ফিট, তারা অলওয়েজ ওয়েলকাম, অবভিয়াসলি আসুন। পুরোটা না আসলে দেওমালিটা কিন্তু আপনাদের হাতের নাগালের বাইরেই থেকে যাবে। লিটারারি আমাকে দেখে হয়তো বাট এই যে মেঘগুলো উড়ে আসছে না, এই মেঘের সঙ্গে জলরাশি কিন্তু আমার প্রতিটা পশম, প্রতিটা মাথার চুল সব জায়গায় আমাকে সিক্ত করে তুলেছে। আর আমাদের একটা মিথ আছে উড়িষ্যা মানেই হচ্ছে সমুদ্র, বাট ফ্যাক্ট আলাদা। এটাও উড়িষ্যা, তবে এটা অন্য উড়িষ্যা। এই উড়িষ্যাকে যদি এনজয় করতে হয়, নিজেকে নতুন করে যদি আসতে হয়, তাহলে বাঁচতে চাইলে প্লিজ কাম আউট ফ্রম দ্য কিচেন। একটু সময় দিন নিজেদেরকে, একটু এনজয় করুন লাইফটাকে, না হলে কখন করবেন? এই তো সময়। আর অলওয়েজ মাথায় রাখুন, হয় এভার নয় নেভার। এখানে আমাদের ভাই সুদীপ্ত কি বলছে, সে কিন্তু আজকে হচ্ছে রণবীর হুডা স্টাইলে রয়েছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অনেকটা ইনক্লাইন যেতে হচ্ছে। তারপরে দিদি কিন্তু আমার থেকে অন্তত ইয়াং, 47 মনে হচ্ছে না, 14 বছর মনে হচ্ছে দিদিকে দেখে। এবার হচ্ছে যে এখানে আসতে হবে, পৌঁছাতে হবে। এত সুন্দর একটা জায়গা যেখানে না এলে এরকম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করা একদমই ইম্পসিবল একটা ব্যাপার। আর যে এক্সপিরিয়েন্স গুলো এখন আমি নিচ্ছি, আমি চাই যারা ভিউয়ার্স আছে তারা আরো এই এক্সপিরিয়েন্সটা নিক। এই মেঘের মধ্যে বসে থাকা, আর এরকম গায়ের মধ্যে জল পুরো ভিজে যাচ্ছে, চুল টুল সব অলরেডি ভিজে গেছে। আর এই ভিউটা, এই সিনিক বিউটিটা না দেখলে এটা কখনোই আমরা ভিডিওজে এটা বুঝতেই পারবো না। তো সবাইকে এখানে আসতে হবে, এসে দেখতে হবে এই জায়গাটা। কি ভাবতে পারছিস না বল, যে আমি না হাঁপিয়ে ওপরে উঠে যাচ্ছি? আসলে আমি একদম একদম ডিরেক্ট ওপরে উঠে হাঁপাতে হাঁপাতে নামবো, এই জন্য ওঠার সময় হাঁপাচ্ছি না, নামার সময় হাঁপাবো। আরেকবার পেটেন্টের ডায়লগটা হয়ে যাক, বিষ্ণু মাতা কি জয়। বিষ্ণু মাতা কি জয়। আসলে কি বলতো, সবসময় ওয়েস্ট বেঙ্গলে থাকতে থাকতে কমফোর্ট জোনের বাইরে গিয়েও কিছু করতে হবে, সেই জন্য মাঝে মাঝে উড়িষ্যা আসতে হবে। পটনায় ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখতে হবে। না, দেওমালির প্রজেক্টে পটনায় কি, তো সেই জন্য আর কি আশেপাশে স্টেটের সিএম আমার থেকে উপরে উঠে যাচ্ছে কিনা সেইটার অবজারভেশনের জন্য আপনাদেরকে দেওমালি আসতে হবে। ফাইনালি আমরা কিন্তু এসে গেছি উড়িষ্যার একদম টপে দেওমালি হিলে। পতাকার অভাব ছিল, তো কি করবে, এটাই আমরা পতাকা বানালাম। এটাই হচ্ছে ট্রাভেলার্স গাইড তথা আমাদের পঞ্চপাণ্ডব গ্রুপের বিজয় নিশান বা বিজয় ধ্বজ, সেটাই একবার উড়িয়ে দিলাম এই দেওমালি হিল টপে। একটা সত্যি অনবদ্য একটা অভিজ্ঞতা এখানে। এটা যারা কি আসতে হবে, না আসলে কিন্তু এই জায়গার যে একটা মাধুর্য, একটা যে সৌন্দর্য, সেটা উপভোগ যদি করতে হয় করতে হবে। হ্যাঁ সত্যি এক কথা, একেবারে গার্ডেন গার্ডেন করে দেবে সবাইকে। সবসময় আমি বলতাম আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। এবার বরুণ কোথায়, অনেকবার বরুণের মুখ সবাই দেখতে চেয়েছে। আজকে ক্যামেরা ওম্যান সম্পূর্ণ ম্যাডাম ক্যামেরা রয়েছে, আর আমার ক্যামেরাম্যান বরুণ কিন্তু এই জায়গায় রয়েছে। বরুণের কিছু অভিজ্ঞতা শুনবো, অবভিয়াসলি শুনবো। নেচারটাকে এনজয় করার জন্য, কথা বলার জন্য নয়, ব্যাস এইবার এনজয় করুন। ধরতাক্তা মার ব্রেক, এক কথায় বাক্য শেষ। ঘড়ির সময় বলছে সকাল 8:31। হ্যাঁ, আমরা 7:20-তে নিচ থেকে স্টার্ট করেছিলাম এই হাইকিংটা বা ট্রেকিং এর জন্য। আমরা এসে পৌঁছেছি কিন্তু এখানে 8টায়। আর আধা ঘন্টা আমরা এখানে নাচানাচি, হই হুল্লোড়, মাস্তি ধামাল সবকিছু করলাম। বেশ কিছু ভিডিও শুট করলো শর্মিষ্ঠাদি, আর সমতা আমাদের পাখি হয়ে উড়লো, সেই ফুটেজও আমরা এখানে তুলে দেব, কোনো চাপ নেই। ফাইনালি
দেওমালিতে আসতে হবে। এইখানটা পর্যন্ত না আসলে কিন্তু দেওমালি কোনো একটা জায়গায় সে এক বাটি দুধে এক ফোঁটা চোনার মতন থেকে যাবে। আর কিছু বলার নেই, এবার আমরা নিচে নামবো। এই ছিল আমাদের দেওমালি হাইকিং এর গল্প। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য আর একটা জায়গায় অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ অবধি টাটা। আর ভিডিওটা ভালো লাগলে জানেন কি করতে হবে, আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর জয় শ্রীরাম, জয় জগন্নাথ।